হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে কৃষি তথ্য সার্ভিস। এখানে মোট পদ আছে 8টি, আর এই 8টি পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর এই পদগুলোর ভেতর কয়েকটি পদে আপনারা জিএসসি, এসএসসি ও এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেই। সবার শেষে দেখতে পাচ্ছেন ডাকরুম সহকারী, এটি গ্রেড হচ্ছে 18তম, আর এটির বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 20,010 টাকা। এখানে লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস সহ যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে কার্পেন্টার, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সে সনদ সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে পেন্টার, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস সহ 2 বছরের কমার্শিয়াল আর্ট অ্যান্ড পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নাম্বার আছে পেরক, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে 2 জন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, এর সাথে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 4 নাম্বার আছে প্রুফ রিডার, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে 2 জন, আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নাম্বার আছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটি বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সমর্থন থাকতে হবে। এরপরে আছে কম্পোজিটর, এটি গ্রেড হচ্ছে 16তম, আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতেও লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 1 নাম্বার আছে সহকারী সম্পাদক, এটি গ্রেড হচ্ছে 12তম, আর এটির বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এটিতেও লোক নেবে একজন, আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিস্ট অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ স্নাতকোত্তর সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। আর আগেই বলে দিয়েছি, এই যে 4টি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর এটি বয়সীমা হচ্ছে 4 জুলাই 2024 তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য 18 থেকে 30 বছর, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে https:/ais.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা আবেদন লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের আবেদন করার ফর্মটিতে নিয়ে যাবে। আর এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 22 আগস্ট 2024 তারিখ সকাল 10টা থেকে আবেদনটি চলমান থাকবে 5 সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর এটির ফি হচ্ছে 1 থেকে 7 নাম্বার, অর্থাৎ 1 থেকে 7 নাম্বার আছে সহকারী সম্পাদক থেকে কার্পেন্টার। এই পদগুলোর জন্য আপনাদের আবেদন ফি হচ্ছে 200 টাকা, আর টেলিটক চার্জ হচ্ছে 23 টাকা, সব মিলে 223 টাকা। আর 8 নাম্বার পদটির জন্য 8 নাম্বারে আছে ডাকরুম সহকারী, এই পদটির জন্য আপনাদের আবেদন ফি হচ্ছে 100 টাকা, আর টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা, সব মিলে 112 টাকা লাগবে। আর কিভাবে আবেদন ফি জমা দিবেন, আপনারা আবেদনটি করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপরে দেখবেন আপনাদের একটি ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডিটি সংরক্ষণ করে নেবেন। এরপর আপনারা যে পদটিতে আবেদন করবেন, অর্থাৎ 1 থেকে 7 নম্বর পদের ভেতর যদি কোনোটিতে আবেদন করেন, তাহলে আপনারা এখানে 223 টাকা বলেছে, আপনারা 230 টাকা বা 235 টাকার মতন রিচার্জ করে নেবেন। আর যদি 8 নম্বর পদে আবেদন করেন তাহলে 120 টাকা বা 25 টাকার মতন রিচার্জ করে আপনাদের ফোনে SMS এর ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন AIS স্পেস ইউজার আইডি। ইউজার আইডি বলতে আপনাদের যে ইউজার আইডিটি দিবে সেই ইউজার আইডিটি দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপর একটি ফিরতি SMS এ আপনাদের নাম,
আপনারা যে পদটিতে আবেদন করবেন সেই পদটির নাম এবং টাকার অ্যামাউন্টটা লেখা থাকবে। এর সাথে 8 সংখ্যা বা 10 সংখ্যার একটি পিন নাম্বার লেখা থাকবে। সেই পিন নাম্বারটি আপনারা কপি করে আবার টাইপ করবেন AIS স্পেস ইএস স্পেস পিন নাম্বার, অর্থাৎ যে পিন নাম্বারটি দিবে সেই পিন নাম্বারটি বসিয়ে আপনারা সেন্ড করবেন 16222 নাম্বারে। এরপরে দেখবেন আরেকটা ফিরতি SMS এ আপনাদের পেমেন্ট যে কমপ্লিট হয়েছে সেটা লেখা থাকবে, অর্থাৎ একটা সাকসেস SMS আসবে। তার মানে বুঝে যাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সবশেষে বলে নেই, আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তাই সকল চাকরি আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।